বেডরুমে শায়িত শিক্ষা, দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় কলেজ কর্তৃপক্ষ। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। কলেজের পরিচালন সমিতির সদস্য দেবাশিস, ভেন্ডার পরিতোষ দত্তের নামেও থানায় অভিযোগ। পুলিশ যেটা সিজ করলো, ঘর থেকে তো দুটো সুটকেস আর কিছু ফাইল পত্র ছিল, সেগুলো ওই ঘর থেকে করলো। আর এই ঘরে শুধু ফায়ার আর্মসটা ওরা সিজ করেছে, আর ওখান থেকে কোনো কিছু সিজ করে। পুলিশ এখন এটা ইনভেস্টিগেশন নিয়ে গেছে, ওরা যা রিপোর্ট করবে সেই অনুযায়ী ওরা যা স্ক্রিপ্ট দেবে সেগুলোই চলবে। এইরকম হওয়া উচিত নয়। তো আমি তো 2 মাস হলো দায়িত্বে এসেছি, আগে কি ঘটনা ঘটেছে না ঘটেছে, ফলে ওই ব্যাপারটা সম্বন্ধে আমরা কি জানি না। আজকে ঘরটা খোলার জন্য ভেতর থেকে এটা পাওয়া গেল। ইউনিয়ন রুমটা কিন্তু কোর্টের অর্ডারে আমরা লক অ্যান্ড কি করে দিয়েছি, কিন্তু তার মানে কি তারও আগে এটা প্লেস করা হয়েছে, ওরা মানে রাখা হয়েছে। অভিযোগটা এইটার ক্ষেত্রে আমরা দুজনের নাম দেওয়া আছে, দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষ দত্ত। যে ছবি দেখালাম এ যেন বেডরুমে শায়িত শিক্ষা। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1884 সালে এই কলেজের প্রতিষ্ঠা করেন। শিক্ষা দেশপ্রেমের ক্ষেত্রে এই কলেজের ঐতিহ্য অবিস্মরণীয়। স্বয়ং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহু বছর এই কলেজে অধ্যাপনা করেছিলেন। এই কলেজেই পড়াশোনা করেছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ছাত্র ছিলেন কালজয়ী বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পড়েছেন প্রখ্যাত কবি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। কলেজে পা পড়েছিল স্বামী বিবেকানন্দরও। সেই সুরেন্দ্রনাথের কলেজেই মিলল 2টি এসি বেডরুম। এ যেন বেডরুমে শায়িত শিক্ষা।